তৃণমূল কংগ্রেস একেবারে সম্পূর্ণভাবে তৃণমূল কংগ্রেসের বিসর্জন হয়ে গেছে মানুষের মন থেকে। তৃণমূল কংগ্রেস আর কখনো ফিরবে না, তৃণমূল কংগ্রেস আর কখনো মানুষ করবে না, তৃণমূল কংগ্রেসের নাম নিশানা থাকবে না। এই জালিয়াতির উপরে, তোলাবাজির উপরে, চিটিংবাজির উপরে যে দল শেষ 5টা বছর চলেছিল, মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথার ফাটিয়ে রক্তের বিনিময়ে যে দল করেছিল, তার ভাইপো সেই দলটা বিক্রি করে দিল ব্যবসায়ীদেরকে। এ দল জীবনে আর কখনো আসবে না। মমতা বন্দ্যোপাধ্যায় মাথার রক্ত ঝরিয়ে এই দল করেছিলেন, আর তার ভাইপো একটা তোলাবাজ ব্যবসায়িক, তার যে উদ্ধতা, সে লাট সাহেবের যেন লাট সাহেব আর সব চাকর বাকর। তার এই ব্যবহারের জন্য এই দল একেবারে শেষ হয়ে যাবে, থাকবে না। আমি তো আগে এসছি, আর এখন যারা রানিং এমএলএ, যারা পদে আছে এমপি, এরা পর্যন্ত তীব্র প্রতিবাদ করছে ওই তোলাবাজটার বিরুদ্ধে। দলটা শেষ হয়ে মিথ্যা ভাবে, যে কোনো ভাবে অসৎ উপায়ে তাকে যারা তোলাবাজির মাধ্যম দিয়ে তাকে যারা পয়সা দিতে পেরেছে, তার কাছে তারাই নেতা ছিল। আমরা নেতা ছিলাম না, মানে আমরা তাদের কোনো নেতৃত্বে পর্যায়ে পড়তাম না। তার কারণ তোলাবাজি ছাড়া, পয়সা ছাড়া অভিষেক বন্দ্যোপাধ্যায় আর কিছু চেনেননি। তার মানে জবাব, তার প্রমাণ আপনারা প্রত্যেক দিন পাচ্ছেন। দেখুন, আব্দুল রহিম দিলুজা যে কথাটা বলছেন একদম কিন্তু সত্যি কথা। কেননা টিএমসির অভ্যন্তরীণ যে বিষয়গুলো উনিই জানতেন, আমরা তো বলতে পারবো না, যেহেতু উনি বিগত 5 বছর টিএমসির বিধায়ক ছিলেন এবং উনি জানেন যে কাটমানিগুলো ওঠে, বালি, কয়লা, গরু, এভরিথিং সব কিছুতেই কাটমানি কাটমানি কাটমানি। যে কোনো কাজ করলে কাটমানি ছাড়া চলে না। জমির থেকেও কাটমানি উঠতো, সেই কাটমানির কিন্তু 70% 80% কালীঘাটে যেত কার কাছে? অভিষেক ব্যানার্জির কাছে। সে যেহেতু কার হাত ধরে, বাদুড়িয়াতে অনেক মোটা মোটা নেতা আছে, নাম করব না, অনেক মোটা মোটা নেতা আছে, তাদের হাত ধরে চলে যেত। আজকে দেখুন দাঁড়িয়ে কাটমানি ছাড়া বাদুড়িয়াতে কিছুই চলতো না। জমি কিনতে গেলে কাটমানি, জমি বিক্রি করতে গেলে কাটমানি। কি সর্বনাশী ব্যাপার ছিল। আজকে বাদুড়িয়াতে পুরো কাটমানি ছাড়া কোনো কিছু নেই, কাটমানি কাটমানি। আর এই কাটমানি পুরো দায়ভার নিতে হবে অভিষেক ব্যানার্জিকে। অভিষেক ব্যানার্জির উঙ্গলি হিলনেতে এই কাটমানিটা চলতো। বাদুড়িয়া যারা নেতা আছে তারা কিন্তু অভিষেক ব্যানার্জির কথা মতন কাটমানি তুলে অভিষেক ব্যানার্জির কাছে